গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত ৮ শতাধিক ব্যক্তির পাসপোর্ট বাতিল করা হয়েছে। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পাসপোর্ট বাতিল হওয়াদের তালিকার শীর্ষে রয়েছেন রাজনৈতিক নেতারা। তাদের মধ্যে হাসিনার মন্ত্রিসভার ৩৬ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, উপদেষ্টা এবং ৩৫০ এমপি রয়েছেন, যাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পর্যন্ত পুলিশ, র্যাব সহ অন্যান্য সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য মিলেছে। পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল সূত্রে জানায়, মূলত হাসিনা সরকারের আমলে যারা কূটনৈতিক পাসপোর্ট বহন করতেন তাদের সেই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে। এই তালিকায় ওই সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা ছাড়াও বাতিল হওয়া দ্বাদশ সংসদের চিফ হুইপ, বিরোধী দলীয় নেতা ও উপনেতা, তাদের পোষ্য এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ বেশ কয়েকজন আমলা রয়েছেন। ওই সূত্রটি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তবে অধিদপ্তর সেই আবেদন দুটি সংস্থার তদন্তের জন্য পাঠাবে। তদন্ত প্রতিবেদন ইতিবাচক হলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে। পুলিশের ইমিগ্রেশন সূত্র জানায়, বিদেশে পলাতকদের মধ্যে অনেকেই ৫ আগস্টের আগে দেশ ছেড়েছেন। কেউ কেউ বৈধ ইমিগ্রেশন পার না হয়ে অবৈধ পথে পালিয়েছেন। তাই পলাতকদের সুনির্দিষ্ট তালিকা নেই। তবে যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা কেউ বৈধ পথে দেশ ছাড়তে পারেননি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।